একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ, যেই মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কিয়ামতের দিনে ওই মুসা পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলারে ধরে কান্না করে বলবেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, এই কিয়ামতের দিনে তোমার পায়ে ধরে কোনো উম্মত চাই না, ওয়ালা আবি ওয়ালা উম্মি, আমার মা আচ্ছা বাবাকে চাই না, সন্তান সন্ততিকে চাই না। আল্লাহ আসআলুকা নফসি নফসি নফসি। মুসা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আমরা দৌড়ে যাব বাবা আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবেন, মাফ চাই, আজকের দিনে আল্লাহর সঙ্গে কথা বলার পাওয়ার আমার নাই। আমরা যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, বাবা আপনি একটু কথা বলেন। ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, আমি যাব না আল্লাহর কাছে। আমরা যাব মুসা কালিমুল্লাহর কাছে, তিনি বলবেন পারবো না। আমরা যাব হিজকিলের কাছে, ইউসা ইবনে নুনের কাছে, জাকারিয়ার কাছে, ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, কেউ তোমাকে আমাকে সাপোর্ট দিবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা বলবেন, কিয়ামতের মাঠে দৌড়ে লাভ নাই, আজকের দিনে কেউ তোমাকে সাপোর্ট দিবে না, সহযোগিতা করবে না। খুঁজে দেখো কিয়ামতের মাঠে, খুঁজে দেখো বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর কোথায়। এই নবীরে খুঁজো, দেখো উনি কোথায় আছে। পাগলের মতো দৌড়ে আসে সেই নবীর কাছে যাব। সেই নবী মাকামে মাহমুদে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমনি মাথা উঠাবো না, আগে তুমি বলো কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করো না কেন? আল্লাহ বলবেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। নবীজি বলবেন, আল্লাহ মাথা উঠাবো এক শর্তে, তুমি আগে বলো আমার উম্মতের কি হালত হবে। কেমনে ভুলে যাও সেই রাসূলকে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর রাসূল গিয়েছিলেন মেরাজে। আল্লাহ রাসূল আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার একটা দোয়া শিখাও না কেন, দোয়া। এই দোয়াটা দুনিয়ায় গিয়ে আমি আমার উম্মতের জন্য করব, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ বলেন, যাও তোমার একটা দোয়া শিক্ষা দিলাম। আল্লাহ আমি দোয়া রেখে দিলাম, কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া এই দোয়া করব, আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না। কি হয়েছে আপনার? কেন সেই রাসূলকে চিনলেন না? কেন চিনলেন না? আমার দুঃখ এই জায়গায় যে মানুষটা গোটা জিন্দেগি শুধু উম্মত উম্মত উম্মত, কিয়ামতের দিন উম্মত। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বন্ধু তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে চেয়ার এনেছে, চেয়ারে বসো। তোমার জন্য জান্নাত থেকে পোশাক এনেছে, পোশাক পরো। নবীজি বলবেন, আল্লাহ তোমার চেয়ার তুমি রাখো, তোমার পোশাক তুমি রাখো। আমি যদি চেয়ারে বসে থাকি, মিজানে পুলসিরাতে জাহান্নামের গেটে আমার উম্মতের কি হবে আমি জানতে পারবো না। একটু জোরে পড়েন না সুবহান, আওয়াজ করে পড়েন না সুবহান। আমার নবী বসবেন না, হঠাৎ করে বিশ্ব নবীর মনে পড়বে আমার উম্মতেরা কোথায় আছে, না জানি পানির তৃষ্ণায় মরে যায়। দৌড়াইয়া সেই নবী আসবেন, হাউজে কাউসারের পারে এসে দেখবেন তোমার আমার জিহ্বা বের হয়ে আছে। নবীজি বলবেন, উম্মত আয় রে আমার কাছে আয়, এক গ্লাস হাউজে কাউসার পান কর। নবীজি নিজের হাতে পান করাইয়া বলবেন, যা রে যা, জান্নাতে না যাওয়া পর্যন্ত যদি 1 কোটি বছর চলে যায় আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই নবী হঠাৎ চিন্তা আসবে, না জানি আমার উম্মত
মিজানের পাল্লায় কি হচ্ছে জানি না। হাউজে কৌসারের গ্লাস রেখে দিবেন, নবীজি মিজানের দিকে দৌড়াবেন। ওখানে গিয়ে দেখবেন তোমার মতো আমার মতো অনেক দাঁড়ায় আছেন। মিজানের পাল্লায়, মিজানে আমাদের নেকিগুলা হালকা, গুনাহগুলা বার হয়ে গেছে। জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই। এই জায়গায় পৌঁছে গিয়েছি, আল্লাহর পয়গম্বর তোমাকে আমাকে ডাক দিয়ে বলবেন, উম্মত রে তোর নাম কি, বাড়ি কই, তুই কি আমার উম্মত? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার বাড়ি তো লাউতলি। বিপদে পড়ে গেছি, জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই। আমার যে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। নবীজি বলবেন, গোলাম উম্মত কান্দিস না, দাঁড়াইয়া থাক, আমি আসতেছি। এই কথা বলে আমার নবী কিয়ামতের মাঠে দৌড়াবেন। কিয়ামতের মাঠের একটা কর্নারে একটা গুদাম থাকবে, বিশাল বড় গুদাম। ওই গুদামের ভিতরে তোমার নবী আমার নবী ঢুকে যাবেন। ওখানে আমরা যে দুরুদ পড়ি, যে আমি যে শুরুতে বলছিলাম দুরুদ, আমরা যে দুরুদ গুলা পড়ি, এই দুরুদ গুলার সওয়াব গুলাকে গাট্টি বানাইয়া আল্লাহ নাম ঠিকানা লিখে দিয়া এই গুদামের ভিতরে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি তোমার আমার নাম নিয়ে গুদামের ভিতরে ঢুকবেন। ঢুকে তোমার আমার নামটাকে মিলাইয়া এই দুরুদের গাট্টিটাকে নিজের মাথায় নিবে। বিশ্ব নবী নিজের মাথায় নিয়া মিজানের পাল্লার কাছে এসে বলবেন, আল্লাহ এই যে আমার উম্মত গুলার নাম তুমি জাহান্নামে লিখে দিছ, আমার মাথায় যে দেখতেছেন এটা সাধারণ বোঝা না, আমার উপরে দুরুদ পড়েছে, এই দুরুদটাকে আমি তার মিজানের নেকির পাল্লায় উঠাইয়া দিলাম। আল্লাহর নবী মিজানের পাল্লায় যখন উঠাইয়া দিবেন, পাল্লার জবান খুলে যাবে, মিজানের জবান খুলে যাবে, আর ডেকে বলবে, আল্লাহ তোমার নবী কি উঠাইছে, পায়ে ধরি নামাইয়া দাও। জ্বলে যায়, এটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ বলবেন, বন্ধুরে নামাইয়া দাও, আমি কথা দিলাম তোমার উম্মতের নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতের লিস্টে ঢুকাইয়া দিলাম। সেই নবীরে কেন ছিল না? আবার বিশ্ব নবী দৌড়াবেন পুলসিরাতের দিকে। ওখানে গিয়ে দেখবেন তুমি আমি দাঁড়িয়ে আছি, পার হচ্ছি না, না জানি মরে যাই। পুলসিরাতে উঠলেই নাকি জাহান্নামে চলে যায়। নবীজি বলবেন, তোমার নাম কি, তোমার বাড়ি কই, ঠিকানা নিয়ে আবার যাবেন এই গুদামে। তোমার জন্য আমার জন্য যদি দুনিয়া দুরুদ পড়ে থাকি, নবীজির উপরে যদি দুরুদ পড়ে থাকি, দুরুদ নিয়ে আসবেন। এসে পুলসিরাতের উপরে ধরে ফেলবেন। পুলসিরাত বলবে, আল্লাহর রাসূল আপনি যদি দুরুদ এগুলো এভাবে রাখেন, পুলসিরাত থাকবে না, ব্রিজ থাকবে না, জ্বলে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু সরাইয়া দাও, তোমার উম্মত এখানে দাঁড়াইয়া থাকবে না, আমি বিদ্যুতের গতিতে পার করাইয়া দিলাম। সেই নবীর কেন ছিল না? আবার বিশ্ব নবীর মনে পড়বে, আমার উম্মত না জানি জাহান্নামে ঢুকে গেল। দৌড়াইয়া জাহান্নামের দিকে যাবেন। ওখানে গিয়ে দেখবেন জাহান্নামটা কি প্রগতিতে, 70,000 ফিরিস্তা জাহান্নামের লাগাম টেনে ধরেছে। এরপরে জাহান্নামটা দৌড়াইয়া কিয়ামতের মাঠের দিকে আসতেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে বলবেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কি আমার একটা উম্মত জান্নাতে যাবে না? তোমার জাহান্নাম যেইভাবে আসতেছে সবগুলা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও। বিশ্ব নবী মাথা উঠাবেন, জিবরিল আমিন হাজির হয়ে যাবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পুটলা দিয়েছেন হাদিয়া। নবীজি পুটলা খুলবেন, খুলে দেখবেন মাত্র 1 ফোঁটা পানি। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে চাইলাম জাহান্নামটাকে আটকাও, আর তুমি আমার কাছে 1 ফোঁটা পানি দিলা, পানি দিয়ে আমি কি করব? আল্লাহ বলবেন, বন্ধুরে এই পানি তোমার হাতে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও, জাহান্নামের উপরে ফেলে দাও, দেখো তো কি হয়।
আমার নবী পানিগুলা হাতে নিয়ে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবেন, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নাম দ্রুত গতিতে পিছন দিকে যেতে দেরি হবে না। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা কি ব্যাপার, এই পানি কিসের পানি দিয়েছ? এত পাওয়ারফুল পানি তো আমি জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ কিসের পানি বলো? আল্লাহ ডেকে বলবেন, বন্ধুরে এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের কোন নহরের পানি না। এই পানির এত দাম আমি আল্লাহর কাছে দাম। এই পানি হলো তোমার উম্মতের গুনাহগার উম্মতের গভীর রাত্রের তাহাজ্জুদের সেজদার চোখের পানি। আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম, কিয়ামতের দিনে ওই পানিকে ব্যবহার করলাম। বন্ধুরে, তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাবো না।